যে কোনো দেশের ডিকটেশন তখন আমাদের সার্বভৌমত্বের প্রতি একটা অমর্যাদা বলে মনে হয়। তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলছেন কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে ইনভলভ করে, সবাইকে জড়িত করে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমার বিশ্বাস তিনি দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে দেশ পরিচালনা করেছেন, যদিও বা তিনি ছোট ছিলেন। তারপর আমাদের সদ্যপ্রয়াত 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিভাবে দেশ পরিচালনা করেছেন, তিনি এই পিরিয়ডগুলোকে তিনি তো প্রত্যক্ষ করেছেন এবং ওনার মার সাথেও কাজ করার সৌভাগ্য হয়েছে ওনার। আমার বিশ্বাস তিনি মানুষের চেতনা, মানুষের সুখ দুঃখ, মানুষের অগ্রযাত্রা, বিশ্বের সর্বাধিক গণতান্ত্রিক প্রক্রিয়ার দেশ এবং 17টি বছর তিনি সেখানে কাটিয়েছেন ওয়েলফেয়ার স্টেটে লন্ডনে। তো তিনি উপলব্ধি করেছেন, চোখে দেখেছেন, নিজে কষ্ট ভোগ করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে তারেক রহমান সাহেব কি চ্যালেঞ্জ মনে করছেন যে সামনে কঠিন চ্যালেঞ্জ আমাদের কান্ট্রি লাইক বাংলাদেশ, যেখানে 18 কোটি মানুষের দেশ, বিভিন্ন মত আছে, ভিন্ন ভিন্ন মত আছে। আর তাছাড়াও আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে যা বোঝায়, আমরা কিন্তু একটি দেশ 3 দিকে অন্য দেশের বাউন্ডারি দিয়ে আমাদের দেশ অবস্থিত। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সবসময় আর্থিক, নৈতিক এবং সর্বকার্যক্রমে একটা চাপের মধ্যে থাকি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের দেশকে নিয়ে 18 কোটি মানুষের দেশ হলো, দেশের আয়তন বড় তো না, থিকলি পপুলেটেড এরিয়া, সব মিলে আমরা আন্তর্জাতিক প্রতিবেশী সবার একটা সুদৃষ্টি বলবো না, কড়া দৃষ্টিতে থাকি। তো এখানে বিভিন্নভাবে বলতে গেলে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন পেশার মানুষ আছে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাদের মধ্যে বিভিন্ন রকম মতভেদ সৃষ্টি করে আমাদের দেশ প্রতিবেশীর করার দৃষ্টিতে থাকি আমরা বলতে তো দ্বিধা নেই। আমরা স্বাধীনতার সময় আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আমি মুক্তিযুদ্ধকালীন তো ভারতের দেহরাদুনে ট্রেনিংপ্রাপ্ত মানুষ, আমরা তাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো সব সময়। কিন্তু সার্বভৌম স্বাধীনতা বলতে যা বোঝা যায়, সেখানে যদি কোনো জায়গার, আমি বলবো না শুধু প্রতিবেশী দেশ, যে কোনো দেশের ডিকটেশন তখন আমাদের সার্বভৌমত্বের প্রতি একটা অমর্যাদা বলে মনে হয়। সেই চাপ তো আছেই, অর্থনৈতিক চাপ আছে। 18 কোটি মানুষকে কিভাবে, আবার এখানে তো প্রকারভেদ আছে আমাদের সমাজে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়